আসসালামু আলাইকুম। নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে আছে শসা ক্ষেত। তো আজকে না জানা কিছু কথা আলোচনা করব এই শসা ক্ষেত নিয়ে। তো এটা বিএনআর কোম্পানির কৃষ শসা। তো আপনারা অনেকেই করেন, আবার অনেকেই মানে ম্যাক্সিমামই করেন। হয়তো কিছু মানুষে করেন না। যাদের অজানা তারা তো দেখবেনই। আর যারা আপনারা কিরিচ চাষ করেন তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে আমি এসেছি চাকলাতে। তো চাকলাতে অনেক শশা ক্ষেত হয়, তার মধ্যে আমাদের কৃষ অনেক লাগাইছে। তো আজকে কৃষ ক্ষেত নিয়ে কিছু আলোচনা করব, আর আপনাদেরকে দেখাবো কৃষের কি প্রোডাকশন, কেমন প্রোডাকশন। আর আমাদের যে চাষি ভাই লাগাইছে তার সাথে কিছু আলোচনা করবো, উনি কইরা কেমন পাইছে। আর আপনারা অনেকেই আমাকে বলে থাকেন আর কি, যে এই কৃষটা মানে কোন মাস পর্যন্ত লাগানো যাবে। তো অনেকে আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করেন, অনেকে ফোন করেন। তো কিছু না জানা কথা আজকে আলোচনা করব ভাই। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা যদি দিতেন প্রথমে। আমার নাম মহিনুর ইসলাম, বাড়ি চাকলা, ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও। তো ভাই তাহলে এটা কোন শসাটা আপনি ক্ষেত করছেন? এটা শসা খেতেছে কৃষ বিএনআর কোম্পানির। বিয়ানের কোম্পানি। তো আগে পরে আপনি মোটামুটি কয় বছর ধরে শসা ক্ষেত করেন? শসা খেত করি আমি 5-6 বছর হয়েছে, কিন্তু এই কৃষ শসাটা এবার ফার্স্ট বুনছি, এবার প্রথম করছেন তাই না? প্রথম করছি। তো আপনার এই কৃষি শসাটা কইরা কি রকম লাগছে ভাই? কৃষ শসাটা করে আমার খুব ভালো লাগছে। অল্প কয়েকদিনে আহে, আর মালের সাইজও ভালো। বাজারে চাহিদা আছে কি, যে ব্যাপারীরা তো কয় না যে এই মাল চলবো না, এরকম কোনো অসুবিধা আছে না, কি? এরকম কোনো অসুবিধা হয় নাই এখনো। তো বাজার চাহিদা আছে ইনশাআল্লাহ। বাজার চাহিদা আছে। তো যারা শসা ক্ষেত করে বা শসা ক্ষেত করে তাকে আপনি কি করবেন, এই শসাটা করলে তাতে লাভবান হই হারবো কি? হয়, এই শসাটা করলে আমার মনে হয় লাভবান হবো। তো আপনি এটা কয় তোলা দিছেন, কয় নম্বর তোলা দিছেন আপনি? আমি 2 নম্বর তুলা দিছি, কালকে আরেকটা দিমু। কালকে আরেকবার তুলবেন তাই না? আরেকবার তুলবো। তাহলে ইনশাল্লাহ বাজারে আপনি অলরেডি নিছেন। আর কিরকম প্রোডাকশন, কেমন কি, এটা কিন্তু বিএনআর এর কৃষ। দেখেন বিসমিল্লাহ, এই দেখেন প্রোডাকশন দেখেন এক জায়গায়। তো এরকম এক জায়গায় না, পুরো ক্ষেতটা মধ্যে দেখতে পারবেন এইরকম প্রোডাকশন। একবারে নিচের দিকে আছে, নিচের দিকে এখান থেকে কিন্তু এই খাতের দিকে কিন্তু বেচছে বড়। এই যে, আর উপরের দিকেও দেখেন ফলন, উপরেও সুন্দর ফলন আছে। প্রত্যেকটা গিটে গিটেই জালি। এই দেখেন সুন্দর সাইজ এবং প্রোডাকশন। এখানে একবারে নিচের দিকে দেখা যাচ্ছি, দেখেন এক জায়গায় ভালো রকম শসা লাগছে। এই দেখেন, এই দেখেন প্রত্যেকটা গেটে গেটে শসা আছে। এই দেখেন তো প্রত্যেকটা গিটে গিটে আপনারা শসা দেখতে পারবেন। এই দেখেন পাতার জন্য হয়তো দেখা যায় না, তো আপনাদেরকে কষ্ট করে দেখাইতেছি যতটুকু দেখাবার পারি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমাদের যে চাষি ভাই মহিনুর ভাইয়ের সাথেও কথা বলবো, যে ওনার এই শসাটা করে কিরকম লাগছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর আপনাদের অনেকেরই একটা কোয়েশ্চেন, আজিজুল ভাই এই শসাটা কোন মাস ধরে লাগানো যায়? তো আপনারা অনেকে আমার কোয়েশ্চেন করেন। তো আজকে যেটা আমি ক্ষেত দেখতেছি, তো আজকে আগস্টের 11 তারিখ। তো এখনো মানুষে শসা লাগাইতে আছে। তো আজকে আমার
তো আজকে আমার একটা অর্ডারও ছিল, অর্ডারটাও নিয়ে এসি আর ভাবলাম যে ক্ষেতটা ভিজিট করে যাই। তো এখন দেখেন শশার দুইটা সিজন হয়, একটা ঠান্ডা একটা গরম। মানুষের যত যাই বলুক শশার সিজন হয়েছে দুইটা, একটা ঠান্ডা একটা গরম। তো গরমেরটা আপনার যে পর্যন্ত গরম থাকে আপনি লাগাইতে পারবেন, নো ডাউট। এই দেখেন শশার প্রোডাকশন দেখেন, মাশাআল্লাহ বহুত সুন্দর। আর এদিকে বাইরে বলছি আর কি যে চাষি ভাই যে এদিকে জাংলা করতে হবে আপনার, তো হয়তো জাংলা করবো। দুই একটা বাঁশও রাখছে এদিকে, এই মাথাগুলায় দেখেন একদম আগা পর্যন্ত ফল আছে। এই যে ফল আপনারা দেখতেছেন, এই যে গিটে গিটে ফল আছে, প্রত্যেক গিটে গিটে ফল আছে। তো কৃষ এত ডিমান্ডে চলার কারণ প্রোডাকশন খুবই ভালো, গিটে গিটে ফলন এই দেখেন। তো আমি চাষি ভাইরে বলছি যে আপনার উপরে জাংলা করতে হবে। তো উপরে ইতিমধ্যে জুজা করতেছে, জাংলা দিব। এই দেখেন সুন্দর প্রোডাকশন। আর আমি একটা জায়গায় দেখাইতেছি না, পুরা ক্ষেত্রে। আর এই দেখেন এখানে জ্বালা কত লাগছে, কত জ্বালি আইছে আর কি, শশা বাইরে আইছে। এই যে মাশাআল্লাহ বহুত সুন্দর করে করছে আমাদের চাষি ভাই। তো কথাটা ক্লিয়ার হইলো না, আপনারা যেনারা মানে আমাকে বলেন যে আজিজুল ভাই শশাটা কৃষ শশাটা কি পর্যন্ত লাগানো যাবে, কতদিন আরো লাগানো যাবে, অনেকে আমার কোশ্চেন করেন, অনেকেই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন। তো যাই হোক, সন্দেহ থাকলে ক্লিয়ার হইতে হয়। আপনারা এত টাকা দিয়ে ক্ষেত করেন, তো আমি চাই না যে আপনারা সন্দেহ নিয়ে খেতিবাতি করেন। শশার দুইটা সিজন আমি আগে বলছি, একটা ঠান্ডা একটা গরম। তো যেতুরি আপনি ঠান্ডা, যে পর্যন্ত ঠান্ডা না পড়ে ওই পর্যন্ত লাগাইতে পারবেন। আগস্ট মাস তো একদম আগস্ট মাস পুরোটাই আপনারা এই কৃষ শশা লাগাইতে পারবেন। আগস্ট মাসের পরে আপনার সেপ্টেম্বর আসে পরে, তো সেপ্টেম্বরে কিছু কিছু ঠান্ডা পড়ে। সেপ্টেম্বরটা আপনারা দেখবেন ডিপেন্ড করবে ঠান্ডাটা পড়ছে কি নাই। যদি ঠান্ডা না পড়ে লাগাইতে পারবেন। আমি সেপ্টেম্বর মাসটা আপনাদেরকে আপডেট দিব পরে, কিন্তু আপনারা আগস্ট মাসটা পুরাই লাগাইতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নাই যা শশা লাগাইতে চাইতেছেন। তারপর দেখেন প্রোডাকশন, তারপর যখনই ইসে আপনার ঠান্ডা এসে যাবো তখন আমাদের কোম্পানির অনেকেই করছেন যেটা সানা শশা ঠান্ডার, আমাদের খুব ভালো শশা, ওইটা আপনারা অনেকেই করছেন, অনেকেই করেন নাই। যারা করেন নাই অবশ্যই এই বছর কিন্তু আপনারা করবেন বলে আশা রাখছি। আর দেখেন কি সুন্দর প্রোডাকশন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার প্রোডাকশন। তো যে ভাই করছে ভাইও খুশি। আজকে ওনার সাথে যোগাযোগ করে এসে আমি ক্ষেতের মধ্যে বললো না আমার শশা ক্ষেত্রে খুবই ভালো লাগছে। আর যেটা ফলন আর যেভাবে মানে জ্বালা ফেলতেছে, যেভাবে জ্বালাইছে ওইভাবে যদি আমার ক্ষেতে মানে জ্বালাগুলো টিকা যায় তাহলে আমার মানে জাংলাটা রাখা অসম্ভব হবে, এইভাবে বলছি। তো দেখেন জ্বালা যেভাবে বেরোইছে 100%, তো কোনো কোম্পানির জ্বালা টিকবে না, কিন্তু ম্যাক্সিমামটাই টিকবে। এ দেখে দেখেন প্রত্যেক গেটে গেটে আছে, ভালো করে দেখেন প্রত্যেক গেটে গেটে। তো এখান থেকে ম্যাক্সিমাম জ্বালাগুলাই টিকবে, যেগুলো তো বড় হয়ে গেছে প্রায়। আর আপনারা যেনারা কৃষ লাগাইতে চাইতেছেন দেরি করেন না, কৃষ লাগিয়ে ফেলান। আর কৃষ শশা মার্কেটে কিন্তু বর্তমান শর্ট আছে। তো আপনারা যদি যোগাযোগ করে কোনো রকম ভাবে না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ওই এরিয়ায় যে দোকানদার ভাই থাকে দোকানদারের সাথে যোগাযোগ করব, আর আমি আমাদের কৃষ পৌঁছে দেবো ওই দোকানদার ভাইয়ের কাছে, আর ওইখান থেকে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। তো আর কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন নিশ্চয়, আপনাদের কমেন্ট গুলা কইরা ভালো লাগে আমার। আর আপনারা একটা মানে বস্তু লক্ষ্য করছি আমি কি, আপনারা অনেকেই ভিডিও দেখেন আমার, অনেকেই লাইক করেন সাপোর্ট করেন, কিন্তু অনেকেই আছেন আপনারা সাবস্ক্রাইব করেন না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন,
আমরা একটা বড় ফ্যামিলি মানে একসাথে থাকতে চাই। মানে খেতিবাতির আলোচনা হবে বা একজনকে আরেকজনে আমরা সহায় করব, খুব ভালো লাগবে। আর অতি শীঘ্রই মানে খুব কম দিনের ভিতরে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতেছি, যেটার মধ্যে শুধু থাকবে চাষি ভাইরা। আমরা আলোচনা করব আমাদের মধ্যেই কোনো রোগ বেমার নিয়ে, ভালো কথা নিয়ে। তো এটা আমার মনে হয় ভালো হবে আর কি। তো আপনারা ভালো হবে না নাই আপনারা একটু কমেন্ট জানাবেন। একটা আমি গ্রুপ খুলতে চাইতেছি, যেটা নাকি সব চাষি ভাই থাকবে। কে কোন জায়গার থেকে আছেন ওইটা কোনো ব্যাপার না, সবাই থাকতে পারবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন না ভালো হবে কি নাই। তো আপনাদেরকে দেখাইলাম ক্ষেত। ভালো লাগলে নিশ্চয় একটা লাইক দিবেন, আর যারা শশা চাষ করে তাদের কাছে শেয়ার করে দিবেন। দেখেন অনেকেই আমরা আছি যে ভালো একটা, যদি আমি একটা ভালো ফল মানে ভালো একটা কোম্পানির বীজ চাষ করি, ভালো একটা ফলন পাইছি, আমি বলতে চাই না অন্যকে। কেন ভাই বলবেন? একজনের সহায় একজনে করে, আপনারটাও নিবে না, বাজারে নিলে আপনারটাও যাবে, ওনারটাও যাবে। তো আশা করি যে বলবেন আর কি, ভালো একটা বীজ যখন পাবেন আপনারা হাতে, যখন আপনাদের লাভ হবে, আরেকজনকে বলতে কি ভাই আপনারটা তো নিবে না। তো অনেকেই আছেন আপনারা বলেন না, তো বলবেন আর কি। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যে চাষ করে তার সাথে শেয়ার করে দেন, আর মতামত জানাবেন। আমি আগে বলছি একটা গ্রুপ খুলতে চাইতেছি, যেটার মধ্যে শুধু থাকবে আমাদের চাষি ভাইরা। আমরা সবাই মিলে আলোচনা করব বিভিন্ন ধরনের মানে চাষবাসের কথা। তো মনে করি যে সহায় হবে। কেউ যদি কোনো প্রবলেমে পড়ছেন, যে চাষ নিয়ে সে সম্বন্ধে আলোচনা হবে, সমাধান হবে। তো মনে করি যে এটা একটা ভালো মানে পদক্ষেপ। তাও আপনাদের মতামত চাই, কমেন্ট করে জানাবেন। আর এখনো দেখেন ভাই, এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। খুদা হাফিজ।